হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। সেটা হলো রজনীগন্ধা ফুল গাছ নিয়ে। রজনীগন্ধা ফুল গাছকে তোমাদের এখনও কোনো স্টিক আসছে না বা এখনও ফুল ফুটছে না, সমস্ত কিছু আজকে তোমাদের আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে আমি আজকে কি কি দিয়ে মাত্র 7 দিনের মধ্যে গাছে এইরকম স্টিক নিয়ে এসেছি। দেখো কত ফুল ফোটা শুরু হয়ে গেছে। এবার তোমরা কীরকম ধরনের গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসবে বা কীরকম ধরনের গাছ হলে তৈরি করলে পরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এই গাছে এবার কুড়ি আসবে বা একটা গাছ থেকে তোমরা অনেকগুলো গাছ কিভাবে তৈরি করবে সব কিছু, বা কেমন মিডিয়াতে তোমরা এই গাছগুলোকে বসাবে, আমি সব তোমাদের সাথে আজকে এই একটা ভিডিওর মধ্যেই শেয়ার করছি। তোমরা একদম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে কী দিয়ে একদম পুরো ঘরোয়া তৈরি জৈব সার দিয়েই আমি এই গাছের পরিচর্যা করছি। আর শুধু একটা ফার্টিলাইজার আমি ব্যবহার করছি। তোমরা শুধু এইভাবেই তোমরা দেখো। তোমরা যখন গাছগুলোকে কিনে নিয়ে আসবে, তোমরা মোটামুটি এপ্রিল মাসে মার্চ মাস এপ্রিল মাসে তোমরা এই গাছগুলোকে কিনে নিয়ে আসবে। আর যদি তোমাদের বাড়িতে থেকে থাকে যে 2-3 বছর হয়ে গেছে লাগিয়েছিলে, সেই গাছ যদি তোমাদের এখানে বাড়িতে থেকে থাকে, তাহলে তোমরা কী করবে, মার্চ এপ্রিল মাসে গাছগুলোকে তুলে দেখবে তলায় রসুন বাল্ব তৈরি হয়, ওই রসুনের মতো ছোটো 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 অনেকগুলো তোমরা দেখতে পাবে। ওর থেকে ভেঙে ভেঙে নিয়ে তোমরা প্রথমে একটা জায়গার মধ্যে কিছুটা ভাঙ্গিসার সার গুলে রেখে দেবে বা হলুদ গুলে রেখে দেবে, দিয়ে তার মধ্যে তোমরা ভেঙে ওর মধ্যে রাখবে, রেখে ওইগুলোকে বালি মাটির মধ্যে বসাবে। রজনীগন্ধা ফুল গাছ কিন্তু সাধারণত বালি মাটিতেই খুব ভালো হয়। আর বালি মাটিতে বসালে তোমাদের কিন্তু ফুল গাছে কিন্তু খুব তাড়াতাড়ি অতি সহজেই কিন্তু তোমরা গাছের স্টিক পাবে। আর তোমাদের মাথায় সবসময় রাখতে হবে, গাছগুলোকে যখন এরকম হবে ঝাপালো, তখন কিন্তু তোমাদের এই নিচে এই ডালগুলোকে কেটে দিতে হবে, পাতাগুলোকে। তাহলেই দেখবে তোমাদের গাছে স্টিক চলে আসবে। দেখো যখনই তোমরা দেখবে এরকম ছোট ছোট পাতা হয়ে যাচ্ছে, উপরের দিকে খাড়া খাড়া হচ্ছে, জানবে তার মানে তোমাদের সেই গাছটা স্টিক আসবে। দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে, দেখতে কত ভালো লাগছে। এই দেখো, ঠিক আছে, এই যে আমার কিন্তু এই গাছটা স্টিক চলে আসবে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা স্টিক চলে আসবে। এইখানে 2-3টে গাছে 2-4 দিনের মধ্যে স্টিক চলে আসবে। ঠিক তোমরা এইভাবে গাছগুলোকে যত্ন করো। আর গাছগুলো কিন্তু সবসময় তোমাদের বালি মাটিতে বসাতে হবে। আর যদি তোমাদের বাগানে যদি এঁটেল মাটি থেকে থাকে, তাহলে তুমি সেই এঁটেল মাটির মধ্যে কিছুটা বালি মাটি মিশিয়ে তাইলে বসাবে, কিংবা ভার্মি কম্পোস্ট মিশিয়ে তোমরা বসাবে। সব থেকে ভালো মাটি হয় ভার্মি কম্পোস্টে। যদি তোমরা এই গাছগুলোকে বসাও বাল্বগুলোকে, তাহলে একদম সুন্দর ফুলও পাবে, গাছগুলো তাড়াতাড়ি ঝোপালো হবে, অনেকগুলো গাছ হবে, দিয়ে খুব সুন্দর পাবে। এবার তোমাদের এই যে এই গাছগুলোকে তোমরা কী করবে, এই পাতাগুলোকে কেটে দেবে। যত বড় বড় পাতা হবে তত তোমরা জানবে স্টিক আসতে দেরি হবে। যত ছোট ছোট ওপরের দিকে ডালগুলো হবে, এই যে ওপরের দিকে দেখেছ, তখনই তোমরা বুঝতে পারবে এই গাছে এখন আমার স্টিক আসবে। এবার তোমাদের সাথে বলছি, তোমরা কিন্তু এই গাছে কিন্তু খুব মিলিবাগ হয়। মিলিবাগটা কোথায় হয়, কিন্তু এই যে এরকম জায়গা ফায়গা কিন্তু হয় না। মিলিবাগটা হয় হলো তোমাদের এই যে ঠিক এই পজিশনে মিলিবাগটা হয়। এইখানটাতে যখন তোমাদের স্টিকটা বেরোবে, সেইখানটা মিলিবাগটা হয়ে দিয়ে ওইখানে রসটা খেয়ে নিয়ে তোমাদের স্টিকটা আসা বন্ধ করে দেয়। এই জন্য তোমাদের কী করতে হবে, সপ্তাহে 1 দিন করে একটুখানি হলুদ দিয়ে স্প্রে করতে হবে, বা নিমখোল দিয়ে তোমরা যা দিয়ে মোট কথা বা মিলিবাগের জন্য তোমরা স্প্রে করো, তোমরা সেইগুলোতে একটু স্প্রে করে দেবে, তাতে মিলিবাগ না, যাতে কোনো ধরনের পোকামাকড় না হয়। আর রজনীগন্ধা ফুল গাছ কিন্তু তোমরা একটা গাছ যদি কোনো রকম করতে পারো, সেই গাছটা থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল গাছ করতে পারবে। আমি কিন্তু এনে এইখানে একটা গাছই বসিয়েছিলাম, আজকে আমার এই গাছগুলো 4-5 বছরের, দিয়ে তার থেকে দেখো এইখানে কত, আবার আমি এবছরই তুলে বসিয়েছিলাম, আবার কত গাছ হয়ে গেছে। এই একটা গাছ দেখো, এই যে দেখেছ, এই যে আবার এইখানে একটা বসিয়েছে, এই যে হচ্ছে। এরকম কিন্তু প্রচুর গাছ তোমরা তৈরি করতে পারো।
এবার তোমাদের আসি তোমাদের গাছে কি কি খাবার দেবে। এই খাবারটা যদি তোমরা প্রয়োগ করো গাছে, তাহলে তোমরা কিন্তু একদম 7 দিনের মধ্যেই তোমরা গাছে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবে। একদম এরকম স্টিক উঠবে, স্টিকের কিন্তু দেখো স্টিকটা কত কুড়ি রয়েছে। এবার কি কী দেবে, প্রতি সপ্তাহে 1 দিন করে তোমরা এই কাজটা করবে। তোমরা প্রথমে গাছের গোড়ায় দিয়ে দিলে 1 চামচ করে নিমখোল দিয়ে, তোমরা যেই 1 চামচ করে নিমখোল দিয়ে দিলে গাছের গোড়ায়, তারপরে তোমরা দিয়ে দিলে টব অনুযায়ী একটু রজনীগন্ধা ফুল গাছ কিন্তু একটুখানি সাধারণত বড় টবের মধ্যে বসালে গাছগুলো ভালো হয়। তখন তোমরা দিয়ে দিলে তার মধ্যে 1 চামচ কি 1.5 চামচ তোমাদের টব অনুযায়ী তোমরা কলার খোসা ডাস্ট করা। যদি তোমরা দেখো ডাস্ট করা না থাকে, তোমাদের ঘরের যদি কলার খোসা থেকে থাকে, সেই কলার খোসাগুলোকে ছোট ছোট কুচো কুচো করে দিলেও, দিয়ে মাটির নিচে মানে টবের মাটিটা একটু আলগা আলগা করে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলেও কিন্তু তোমরা সেইখানে তোমরা খুব সুন্দর রেজাল্ট পাবে ওর থেকে। এবার দিতে হবে 1/2 চামচ, একদম খুব অল্প পরিমাণে বাদাম খোল। বাদাম খোল খুব অল্প পরিমাণে, তাহলে কলার খোসা, নিমখোল, বাদাম খোল এইগুলো। বাদাম খোলটা দেবে, নিম খোলটা 1 চামচ দেবে, আর কলার খোসাটা 1.5 চামচ, 2 চামচ, 1 চামচ টব অনুযায়ী দেবে। আর বাদাম খোলটা দেবে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে তোমরা গাছকে আবার মাটি দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দিলে, কেন বাদাম খোলটা ওপরের দিকে থাকবে, ওই জন্য নিচে দিয়ে কলার খোসাটাও তাই ওইভাবে দিয়ে তোমরা চাপা দিয়ে দিলে। আর এই গাছের জন্য কোনো রকম কোনো সমস্যা না। আর এই গাছগুলো একটুখানি গ্রীষ্মকালীন ফুল গাছ, এই জন্য কিন্তু এই গাছগুলোকে তোমাদের একদম এমন রোদে রাখতে হবে যেন সবসময় গাছে প্রচুর পরিমাণে রোদ পায়। এদের জলেরও তেমন কিছু সমস্যা নেই। জল যদি মানে জলে গাছের গোড়া ভেজা ভেজা থাকবে, কিন্তু অতিরিক্ত পরিমাণে জল দিলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যায়, তাহলে তোমাদের কুড়ি কিন্তু স্টিক আসবে না। আর স্টিক যখন তোমাদের এই যে ফুলগুলো সব ফুটে শেষ হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের স্টিকটা কেটে দিতে হবে, তা নাহলে কিন্তু আবার আরেকটা গাছে কিন্তু স্টিক আসবে না। আর একটা গাছে কিন্তু 1টা অথবা 2টো স্টিকই আসে, তার বেশি স্টিক আসে না, আর এরকম ফুল ফোটে। আর স্টিকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে, প্রচুর কুড়ি থাকে। আর একটা স্টিক আসা মানে অনেক তোমরা ফুল পাবে। এই ছিল আমার আজ ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখে তোমরা একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম চম্পাস ব্লগ থেকে। একটা করে সাবস্ক্রাইব করে, নতুন বন্ধুদের বলছি একটা করে সাবস্ক্রাইব করো। আর সবাইকে বলছি তোমরা একটা করে শেয়ার করে আমার ভিডিওটি একটু সবার মধ্যে ছড়িয়ে দিও। সব ভিডিওর মতো বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।